মনে করো চাকরিজীবী তো, অনেক বড় ধরনের লোক তো, আমগো সব এই ফোন টোন ধরতো না। কি যে ক সুলাইমান আমার দেখলে পাগল হয়ে যাবো, পাগল হইয়া ঘর নিয়ে যাবো। আম ঘরে ফোন ধরে না কি এর লেগা? হয়তো বা ব্যস্ত আছে, বড় লোক মানুষ। তাই হয়ে পারে। আমগো মনে করো আমি গ্রাম দেশ থেকে আইছি না, কি মনে করে। গেট তো বন্ধ, একটু ফোন দিয়া দেখো তো। ফোন তো ধরতেছে না বউ। ফোন ধরে না, কই গেছে গা? বুঝে আমাদের ফোন ধরবে না। ঠিকানা তো ঠিকই আছে। কেউ আছেন আপনারা? কে কাকে চান? আঙ্কেল দেখেন তো, এইখানে আর এই কাঠে মিলে নাকি? হ্যাঁ ঠিকানা তো ঠিকই আছে, এটা তো সারের কাজ। আচ্ছা আপনারা এনে বসেন, আমি সারে ডাক দিয়ে দিতেছি। চলো। কতক্ষণ আর বয়ে থাকবো? আরেকবার ফোন দিয়া দেও তো। ঠিক আছে, আমি ফোন দিতেছি। বারবার ভাই ফোন দিচ্ছি, কি যে করি। ও ফোন তো ধরতেছে না। ফোন ধরে না কি এর লেগা? খবর তো পাইতেছি। অনেক বড়, মনে করো চাকরিজীবী তো, অনেক বড় ধরনের লোক তো, আমগো সব এই ফোন টোন ধরতো না। কি যে ক সুলাইমান আমার দেখলে পাগল হয়ে যাবো, পাগল হইয়া ঘর নিয়ে যাবো। আম ঘরে ফোন ধরে না কি এর লেগা? হয়তো বা ব্যস্ত আছে, বড় লোক মানুষ। তাই হয়ে পারে। আমগো মনে করো আমি গ্রাম দেশ থেকে আইছি না, কি মনে করে। কি যে কব, সুলাইমান আমগর বুঝলাম না, যদি শুনে ওর ভাই আইছে পাগল হয়ে যাবো আমগর নাকি। মনে হয় দারুণ বেটা চিনে না আমগরে, পরিচয় দিও না তুমি। কতক্ষণ আর এই জায়গায় বয়ে থাকবো? আর কিছুক্ষণ অপেক্ষা করো। ওইদিন ঠিকানা দিলাম, এখন যদি এখানে আবার চলে আসে বাসায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ভাইও তো আমি তো বাসায় আনতে পারবো না। এই কি হইছে তোমার? তুমি তো টিউশন করতেছো প্রতিদিন। হ্যাঁ? না তেমন কিছু হয় না। তেমন কিছু হয় নাই, কখন থেকে দেখতেছি তুমি টিউশন করতেছো, বারবার ফোন বাজে উঠতেছে, ফোন রিসিভ করো না কেন? বলছি কি, গ্রাম থেকে মনে হয় ভাই আসছে, ফোন দিচ্ছে বারবার। শোনো, একটা কথা বলি, গ্রাম থেকে তোমার ভাই আসুক, তোমার যে খুশি সে আসুক, আমার বাসায় যদি কোনো ঝামেলা না করে, আমি কিন্তু কারো ঝামেলা টামেলা নিতে পারবো না আমার মাথার উপরে। আমার ভালো লাগে না এগুলো। ওটা তুমি কি বলছো? আমার ভাই, আমার বড় ভাই। তোমার ভাই হোক যেই হোক আলা, আমার বাসায় যদি না আসে যা। আর শোনো, যদি আইসাও থাকে কিছু টাকা দিয়ে তাহলে বিদায় করে দাও, যাও। আমার ঘরে কিন্তু আনবো না তাকে। এখন কি করি আমি? আমার মনে হয় অবশ্যই উনি ঢাকা আসছে, না হয় তো ফোন দিবে কেন? যাক, এখন আর ফোন ধরা যাবে না, যা হবার হবে, পরে দেখে নিব। ভালো লাগতেছে। সুলাইমান ভাই
তুমি তখন কইছিলা আমার তো অনেকক্ষণ ধরে বেড়া ভয় রাখছে, তোর কাছে ফোন দিলাম তুই ফোন তো রিসিভ করলি না। আমার একটু ঝামেলা ছিল তো তাই ফোনটা রিসিভ করতে পারিনি। তো আরাম করে বাসায় নিয়ে যা। শোনো, এখন আমার সময় নাই, আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে, আমার অফিসে যেতে হবে। আর বাসে কেউ নাই, ওখানে গিয়ে কি করবা? আর একটু সমস্যা আছে আমার, ঠিক আছে? এখন বাসা টাসে যাওয়া যাবে না, তুমি যেভাবে আসে সেভাবে যাও গা। এই যে ধরো গাড়ি ভাড়াটা দিয়ে দিলাম, এটাতে তুমি চলে যাবে। খুব তো কইছিলা শহরে গেলে আমার ভাই বাড়িতে নিয়ে কি থুয়া কি খাওয়াইবো, যা চামু তাই আইনা দিব, অনেক তো কইছিলা। এখন বাড়িতে নিবার গেলে তার মান সম্মান থাকবে না, তার জন্য আমাদেরকে আর কি বাড়িতে নিত না, বুঝলা তো? ওরকম আপনি ভুল বুঝেন না আমাকে, ওরকম কোনো কিছু না, ঠিক আছে? আমি কি সমস্যা আছে আপনি আমার কথাটা বুঝছেন, ঠিক আছে ভাই? রাগ করে না ভাই, হ্যাঁ? আমি যাই, আমার অফিসের সময় হয়ে গেছে গা, তোমরা যাও। আমি বুঝছি স্যার, আপনি আমাকে বাসায় নেবেন না। আমরা গ্রাম থেকে আইছি, মূর্খ সুর্খ মানুষ, বাসায় নিতে যদি আপনার সমস্যা হয়, এই জন্য কি তোরা আমি লালন পালন করে বড় করছিলাম রে সুলেমান। তুই আজকে নিজের বাইরে ছিলস না। ভাই ওরকম কোনো কিছু না, আমি একটু সমস্যা আছি, আমার কথাটা তুমি বুঝো। কত কষ্ট করে তোরা লেখাপড়া করে বড় করছি, আজ তুই এই 1000 টাকা হাতে ধরাই দিয়া আজকে বড় বাইরে ছিলস না, তুই টেহারাই চিনলি। এই জন্য তোমাদের গ্রামের মানুষের একটা সমস্যা, একটা কথা কইলে বুঝতে চাও না, যারা বলতে থাকো শুধু ওইটাই বলতে থাকো। বলছি তোমাকে যে আমার একটা সমস্যা আছে, তারপরে তুমি আমাকে এইসব কথা বলছো, তুমি আমার কথাটা বুঝতেছো না। আরে সুলেমান, 10 টাকার জন্য আসিনি রে ভাই। আরে ওটা নিয়ে যাও, তোমার রাস্তা লাগবে, গাড়ি ভাড়া লাগবে। রাখ, তুই তখন অনেক বড় লোক হয়ে গেছিস গা। আমরা দোয়া করি তুই আরো বড় লোক হ, আল্লাহ তোর আরো বড় লোক বানাক। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওই কষ্ট নিয়ে না, তোমরা যাইও গা, আমার অফিসে সময় গেছে গা, আমার আর দেরি করা সম্ভব না, যাইও গা। হ্যাঁ চলো রাবিয়া, আমরা গ্রামের মানুষ, গ্রামে চলে যাই, এই শহরে আমগর জায়গা। আচ্ছা চলো, আমরা আর কোনোদিনও ঢাকা শহরে আসবো না। বড় আশা করে আসছিলাম রে বোন।